মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে, যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে, মরার পরে নয়। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে। যারা জুলুম করবে, ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে, ভাইয়ের উপরে জুলুম করবে, বোনের উপরে জুলুম করবে, প্রতিবেশীর উপরে জুলুম করবে, গরিবের উপরে জুলুম করবে, এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন। ও আল্লাহর বান্দারা, মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল, কি বরদোয়া করলেন? মা গেছেন, ভুলে গেছেন? জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা কিন্তু কঠিন কয় নাই, যদি কইতো জেনা না করাইয়া মারবা না তো আরো কঠিন হয়ে যাইত। মা একটু পাশ কাটায় বললেন ও জেনা টেনা করবে না, কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে, এটাও একটা অভিশাপ। একটু মহিলা দেখবে না, কারণ আমার বাচ্চা তো ইবাদত করে পাহাড়ের চূড়ায়, সে কোনো নারী দেখবে না, কিন্তু দেখতে গেলেও জানো নামাজি না, একটা জেনাকারিনী নারী দেখে। পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা, পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণ ইবাদত করে যে তার ইবাদত আল্লাহর প্রতি এতটা অগাধ বিশ্বাস, পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না, গাফেল করতে পারবে না। ওই এলাকার এক সুন্দরী মহিলা, রূপসী, সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কয় না, কেউ পারবে না। কয় আমি পারবো। সুন্দরী মেয়ে বলে আমি পারবো। এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। ওর কামি শুধু আল্লাহর সেজদা দেয়, নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, দিয়ে কাজ চলতেছে, নামাজ আর নামাজ আর নামাজ। ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো। যেই সূরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে, জিনা করার জন্য বাধ্য হবে, এমন কৌশল কোনটা বাদ দেয় নাই মহিলা। কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোনো দিকে ডান বাম করে না, নিচের দিকে নজর, আল্লাহর মোহব্বতের ভিতরে মশগুল। বলবেন মহিলা হাতটা ধরবে না, রে বাবা এটা সম্ভব না। আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায় তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া, জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নিয়ে আসছে। ইব্রাহিম নবী গাছতলায় বয়ে খায়, আল্লাহ আমি না নবী, আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের, তামার নবুয়তের হালাত কি হবে? আল্লাহ কয় হেফাজত আমি করব, তোমার ভয় লাগে? তোমার অন্তর্চক্ষু খুলে দিলাম, ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা বয়ে সব দেখবা। জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে, হাতটা বাঁকা হয়ে গেছে, অবশ হয়ে গেছে, একবার দুইবার তিনবার। পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে। মাপ চাইয়ে কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার, আমি হাতটা আগাইয়া গেলেই বাঁকা হয়ে যায়? এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি? আমার মধ্যে কোনো পাওয়ার নাই, একটা পাওয়ার, আমি আল্লাহর একজন নবীর স্ত্রী। তাই নাকি? বলে হ্যাঁ। কই সে নবী? বলে গাছতলায়। ডাকো, সম্মানের সাথে ডাকো, মাফ করে দাও আমাকে, অন্যায়ের থেকে মাপ চাইলাম। এইবার বাদশাহ ডাইকা নবীরে মেহমানদারি করাইয়া ওই বাদশার এক খাদেমা হাজেরা এরে দিয়ে দিল ইব্রাহিম নবীর খেদমতে। সন্তান টন্তান নাই, শুইনা দিয়ে দিছে। ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে 80 বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইল নামে। তাও প্রথম স্ত্রীর থেকে নয়, দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহাস সালাম থেকে। তো মহিলা পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে, কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে। এই যুবক, বুঝো কিছু, তুমিও মুসলমান,
আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে? তুমি আকৃষ্ট আর একজনকে করতেছ। একজনকে করলে তো হইতো যে হ্যাঁ একবারের মাইয়ার মন আকৃষ্ট করে বিয়ে করে জীবন চালায়। তুমি করতে করতে 10টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ। এর ঝাল আল্লাহ দুনিয়ায় মিটাবে, মরার পরে না। জুলুম করেছ নারীর ইজ্জতের উপরে, বিচার হবে মরার আগে। রসুলের হাদিস। মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন নি? আপনার এরকম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ? সার্থক। ব্যর্থ হয়ে গেল, পুরুষের সাথে দুর্বল হয়ে গেল, পারলো না, জিততে নাইমে আসে নিচে। কয় যখন সোজা পারি নাই এবার বাঁকা তোরে ঠিক করুন। বাঁকা কি? নিচে নাইমে চলে গেল। ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান, ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায়। ওই রাখালকে ধরলো, রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী। একটা ছেলে সন্তান হয়ে গেল। ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয় বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদওয়ালা বান্দার বাচ্চা। দেখছেননি কারবার? ঘুমাইতেছেন আপনারা না? আজ যে ওয়াজ চলে এত পুরান ওয়াজ আপনারা সবাই জানেন, ঘুমাইলেই হয়। বাচ্চা কার জানেননি? কার কার? আর মহিলা প্রচার করে কার? আল্লাহ জানেনি। মায়ের বরদোয়া একদিক, ওদিকেও আল্লাহর কাছে কাঁদতেছে। দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে। একদিকে মা কইছে জেনাকারিনী মহিলার চেহারা দেখাও, ওদিকেও আল্লাহরে ডাকতেছে যেন ইজ্জত নষ্ট না হয়। মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তোমগো আবেদের, তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা, জিনার বাচ্চা, অবৈধ বাচ্চা। মানুষ সব শুই না, যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই। লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা, আরে ফিডা খানকা টানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে, বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন? বলে এই খবর। তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই। কে বলেছে? আমগো এলাকার সেই রূপসী নারী, তাকে ডাকো। এবার জেনাকারিনী মহিলাকে ডাকা হলো। জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো। মা কইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই ঘটনা শুনে জেনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, উম্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও, সত্যটারে তুমি প্রকাশ করে দাও, ইজ্জতের হেফাজত করো। নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল। মায়ের বরদোয়াটা এইবার কবুল হয়ে গেল। এবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো? কয় হ্যাঁ। কি বলছো? কয় বাচ্চা তোমার। কয় নাউযুবিল্লাহ, বাচ্চা আমার? বলে হ্যাঁ। দে বাচ্চা আমার কোলে দে। আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চারে একটু হাত স্পর্শ করে এই বাচ্চা তুই বল। বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা, কথা বলতে পারে না। বল তোর বাপকে। মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল।